আসসালামু আলাইকুম। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গুনাইতলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক, গুনাইতলা উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। তো বন্ধুরা, আমি একটি উদ্দীপক ইতিমধ্যেই বোর্ডে সন্নিবেশিত করেছি। তোমরা লক্ষ্য করো, উদ্দীপকটা হচ্ছে মিস্টার রকিব সাহেবের কক্ষে 100 ওয়াটের একটি রঙিন টিভি, 100 ওয়াটের দুটি বাল্ব এবং 70 ওয়াটের একটি ফ্যান আছে। টিভিটি দৈনিক 5 ঘন্টা, বাল্ব দুটি দৈনিক 8 ঘন্টা এবং ফ্যানটি দৈনিক 10 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হারে তাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তো গাণিতিক একটি সমস্যা আমি এখানে সন্নিবেশিত করেছি। সেটা হচ্ছে মিস্টার রকিব সাহেবকে এপ্রিল মাসে কি পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে হিসাব করো, অথবা গাণিতিক আকারে সমস্যা সমাধান করো। তো বন্ধুরা, আমরা সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। সমাধান, যেহেতু এখানে বলা হয়েছে এপ্রিল মাসে তাকে কি পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, সুতরাং আমাকে জানতে হবে এপ্রিল মাস কত দিনে। তো বন্ধুরা, আমি একটি আর্য বলবো, তোমরা এর থেকে 12টি মাস কোন মাস কত দিনে তোমরা বের করতে পারবে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। 30 দিনে হয় মাস সেপ্টেম্বর, সেইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বারে তার চতুর্থ বৎসরে। আর সব মাস হয় 31 দিনে, জানিবে ইংরেজি মাস এই রূপে গণে। তাহলে আমরা জানলাম এপ্রিল মাস 30 দিনে। সুতরাং আমরা লিখব এখানে এপ্রিল মাস সমান কত দিন? 30 দিন। যেহেতু আমাদেরকে এই সমস্যাটি গাণিতিক আকারে সমাধান করতে হবে, সুতরাং আমাদেরকে একটি সূত্রের সাহায্যে এই সমস্যাটি সমাধান করতে হবে। আমরা জানি ব্যয়িত শক্তি সমান ক্ষমতা গুণন সময় ভাগ 1000। এককটা কি? কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের প্রথমে এখানে বলা হয়েছে 100 ওয়াটের একটি রঙিন টিভি। তাহলে 100 ওয়াটের একটি রঙিন টিভির
ব্যয়িত মোট শক্তি কত? আমরা লিখতে পারি 100 ওয়াটের রঙিন টিভির জন্য ব্যয়িত শক্তি সমান, আমরা সূত্রটা আগে লিখেছি, ক্ষমতা গুণন সময় ভাগ 1000 কিলোওয়াট ঘন্টা। ক্ষমতা কত ওয়াটের? 100 ওয়াট। আমরা লিখতে পারি কয়টা টিভি? একটি টিভি। গুণন কয় ঘন্টা চলে টিভিটি দৈনিক? 5 ঘন্টা। লক্ষ্য করো এখানে দৈনিক টিভিটি চলতেছে 5 ঘন্টা, ইন্টু 5 ইন্টু 30। কেন 30 লিখলাম? যেহেতু বলা হয়েছে এখানে এপ্রিল মাসের হিসাব, সুতরাং আমরা আগে লিখছি যে এপ্রিল মাস সমান 30 দিন। 30 ডিভাইডেড বাই সূত্রের 1000 কিলোওয়াট ঘন্টা। এই 2 শূন্য 2 শূন্য, এই শূন্য এই শূন্য, সমান তাহলে কত হচ্ছে? 3 পাঁচা 15 কিলোওয়াট ঘন্টা। 15 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা লক্ষ্য করো একটি টিভির ব্যয়িত শক্তি 15 কিলোওয়াট ঘন্টা। দ্বিতীয়টি রয়েছে দুটি বাল্ব, 100 ওয়াটের দুটি বাল্ব। আমরা একটু লক্ষ্য করি 100 ওয়াটের দুটি বাল্ব, তাহলে 100 ওয়াটের দুটি বাল্বের ব্যয়িত শক্তি আমরা বের করব। 100 ওয়াটের দুটি বাল্বের জন্য ব্যয়িত শক্তি আমরা আবার লিখতে পারি ক্ষমতা গুণন সময় বাই 1000 কিলোওয়াট ঘন্টা। তাহলে কত ওয়াট? এইখানে 100 গুণন কয়টি বাল্ব? আমরা এখানে দেখছি দুইটি বাল্ব, 100 ওয়াটের দুটি বাল্ব, ইন্টু 2 ইন্টু কয় ঘন্টা চলে বাল্ব দুটি? 8 ঘন্টা, ইন্টু 30 ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট ঘন্টা। তো আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এই 2 শূন্য আর এই 2 শূন্য,
সমান 3/24, 24 দুগুণে 48, 48 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা দুটি বাল্বের ব্যয়িত শক্তি পেলাম কত? 48 কিলোওয়াট ঘন্টা। এবার আমরা বের করব একটি ফ্যানের ব্যয়িত শক্তি। তাহলে আমরা লিখতে পারি কত ওয়াটের একটি ফ্যান? 70 ওয়াটের। তাহলে 70 ওয়াটের একটি ফ্যানের ব্যয়িত শক্তি সূত্রটা প্রয়োগ করলাম, 70 × 1 ইন্টু কয় ঘন্টা চলে? 10 ঘন্টা। সময় 10 × 30, এপ্রিল মাস 30 দিন, ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট ঘন্টা। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তাহলে 3 × 7 = 21 কিলোওয়াট ঘন্টা। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা কিন্তু ইতিমধ্যেই একটি রঙিন টিভির ব্যয়িত শক্তি, দুইটি বাল্বের ব্যয়িত শক্তি এবং দুইটি বাল্বের ব্যয়িত শক্তি এবং একটি ফ্যানের ব্যয়িত শক্তি আমরা বের করতে সক্ষম হয়েছি। সুতরাং মোট ব্যয়িত শক্তি আমরা এখন লিখতে পারি মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি আমরা প্রথমে একটি রঙিন টিভির ব্যয়িত শক্তি বের করেছিলাম 15 কিলোওয়াট। তাহলে 15 প্লাস দুটি বাল্ব 48 কিলোওয়াট এবং একটি টিভির 21 বা 21 কিলোওয়াট ঘন্টা সমান 9, 5, 14, 4, হাত থাকলো 1, 3, 4, 7 আর 1, 8 এত কিলোওয়াট ঘন্টা। তাহলে মোট ব্যয়িত শক্তির পরিমাণ কত? 84 কিলোওয়াট ঘন্টা। আমাদেরকে এখানে বলা হয়েছে যে এপ্রিল মাসে না, প্রতি ইউনিটের মূল্য 6 টাকা হারে। লক্ষ্য করো, প্রতি ইউনিটের মূল্য 6 টাকা হারে যদি তাকে বিদ্যুৎ বিল দিতে হয়, তাহলে এপ্রিল মাসে তাকে মোট কত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি মিস্টার রকিব সাহেবকে এপ্রিল মাসে মোট বিদ্যুৎ বিল
দিতে হবে, তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছ, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা। পরিশোধ মোট বিদ্যুৎ বিল দিতে হবে 84 × 6 টাকা সমান 424-এর 4 হাত থাকলো 2, 6টা 48 আর 2 50। গণনা লক্ষ্য করো, 4 6 24-এর 4 হাত থাকলো 2, 6টা 48 আর 2 50, 504 টাকা। তো আমরা উত্তরটি লিখতে পারি কত? মিস্টার রকিব সাহেবকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে 504 টাকা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের এই সমস্যাটি সমাধান করলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোর্ডের জায়গা কম থাকার কারণে আগেরগুলা সব মিশিয়ে ফেলছি। তারপরেও আমার যতটুকু খেয়াল আছে তোমরা একটু লক্ষ্য করো কি, যে একটি রঙিন টিভির 100 ওয়াটের একটি রঙিন টিভির মোট ব্যয়িত শক্তি আমরা বের করছিলাম 21 কিলোওয়াট ঘন্টা। আর 100 ওয়াটের দুটি বাল্বের মোট ব্যয়িত শক্তি আমরা বের করেছিলাম 48 কিলোওয়াট ঘন্টা, এবং ফ্যানটির মোট ব্যয়িত শক্তি বের করেছিলাম আমরা 21 কিলোওয়াট ঘন্টা। তো সুতরাং এখানে লেখা আছে 21 কিলোওয়াট ঘন্টা। তো আমরা পৃথক পৃথকভাবে বের করেছি, এখন এগুলো আমরা একত্রে করব। এটা হচ্ছে মোট ব্যয়িত শক্তি, ফ্যান, টিভি এবং লাইট 15, 48, 21, মোট হচ্ছে 1, 8, 9, 9 আর 5 14, 4 হাতের হলো 1, 3, 4, 7 আর 1, 8, 84 কিলোওয়াট ঘন্টা। এখানে আগে আমরা বলেছি, এখানে লেখা আছে যে এপ্রিল মাসে তাকে কি পরিমাণ বিদ্যুৎ বিল দিতে হবে এবং প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা। সুতরাং মিস্টার রকিব সাহেবকে এপ্রিল মাসে মোট বিদ্যুৎ বিল দিতে হবে। মোট ব্যয়িত শক্তি হয়েছে কত? 84 কিলোওয়াট ঘন্টা। 6 টাকা হারে 6 দিয়ে গুণ দিলে 424-এর 4 হাত থাকলো 2, 6টা 48 আর 2 50, অর্থাৎ 504 টাকা। উত্তর লিখতে পারি আমরা, মিস্টার রকিব সাহেবকে এপ্রিল মাসে মোট 504 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে সক্ষম হয়েছ। যে কোনো পাবলিক পরীক্ষায় যদি এই ধরনের কোনো সমস্যা দেওয়া থাকে, আমরা এই নিয়মে, এই সূত্রের সাহায্যে আমরা এই ধরনের সমস্যা সমাধান করতে আমরা সক্ষম হব বলে আশা করি। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইনে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।